সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রাতের পাখি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেছি। ঋতিকা থাকবো ঠিক 10টা পর্যন্ত। তবে আজকে যেহেতু কথা বলছি যে গরমের শৈশবের স্মৃতি নিয়ে, আসলে কি বলেন তো যে এই যে গরমের সেই শৈশবের স্মৃতি, যখন প্রচণ্ড গরম লাগতো, দুপুরে তীব্র রোদে আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা ঘরবন্দি না হয়ে থেকে আমরা হচ্ছে যে বাইরে ছুটে যেতাম, বাগানে যেতাম বা নদীতে হোক বা পুকুরে হোক ঝাঁপ দিতাম, কিংবা বন্ধুদের সাথে যখন কারেন্ট চলে যেত গোল্লাছুট খেলা বা লুকোচুরি খেলা, কিংবা গাছে উঠে কাঁচা আম মানে পেড়ে খাওয়া। এই যে এই মজাটাই কিন্তু একটা অন্যরকম ছিল। সেই শৈশবের যে স্মৃতিগুলো আছে না, সেগুলো এখনও মনে হয় যে ইস, যদি সেগুলোকে আবারও ফিরে পেতাম, আবারও যদি সেই রকমটা হতো। এখন দেখেন আমাদের এক তো গরমের মনে হয় যে আগের থেকে এখন কিন্তু গরমের তীব্রতা অনেক বেশি বেড়ে গেছে, আর সেই সাথে হচ্ছে যে কারেন্ট লোডশেডিং যেটা বলছি, এই লোডশেডিংয়ে কিন্তু জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু তারপরও আমরা সবাই মেনে নিয়েছি, তাই না? তো এই এই আগে কিন্তু দেখেন ফোন ছিল না আমাদের। সে সময়টা অতিরিক্ত গরম লাগলে আমরা হয়তো বা বাগানে বা ফাঁকা জায়গায় বা গাছের নিচে বসে গিয়ে আমরা সবাই একসাথে গল্প করতাম, আড্ডা দিতাম, কিংবা এমন হতো হয়তো বা আমরা খেলতাম, চোর পুলিশ খেলতাম কিংবা গোল্লাছুট খেলতাম, আর সবাই একসাথে থাকতাম। আর এখন দেখেন কারেন্ট চলে যাওয়া মাত্রই আপনি কি আপনার হাতের ফোনটি নিয়ে নিচ্ছেন, সেখানে হয়তো বা আপনি গেম খেলছেন, নয়তো আপনি হচ্ছে যে মোবাইলে চ্যাট করছেন, নয় ফেসবুকে মুখ ডুবিয়ে আছেন। শুধু আপনি না, মানে আমরা সবাই, আমরা মানুষ, আমরা আমাদের কথাই বলছি। তো এই যে এই সময়টা আমরা পার করে ফেলেছি, এই গরমে শৈশবের যে স্মৃতিগুলো আছে সেগুলো একটু রোমন্থন করতে চাই আজকে রাতের পাখিতে। তো যারা যারা আমাকে দেখছেন, দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে যে কথা শোনা যাচ্ছে কিনা সেটি জানাবেন। সেই সাথে হচ্ছে যে আপনাদের সময়ে গরমের শৈশবটা কিভাবে কাটিয়েছেন সেটি কিন্তু জানাবেন। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটি জানাবেন। এবং আজকে কথা বলছি গরমের শৈশবে, গরমকাল যখন ছোটবেলা যখন গরমকাল ছিল সেই সময়টা কিভাবে কাটিয়েছেন, বা সেই সময়ের কোন সময়টুকু, কোন মুহূর্তটুকু আপনার বেশি মনে পড়ছে সেটি কিন্তু জানাবেন। আমি কিন্তু জানতে চাই সে সময় কি গরমের সময় হয় না যে রাতের বেলা যদি কারেন্ট চলে যেত, রাতের বেলা আম বাগানে চলে যাওয়া হতো বা আম বাগানে গিয়ে আম কুড়ানো হতো। এই যে একটা নেশা, কারেন্ট যাওয়া মাত্রই মানে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, বাড়িতে আর বসা যাবে না। বাইরে গেলেই মনে হয় বাতাস, বাইরে গেলেই মনে হয় যে ভালো লাগবে। তো এই যে শৈশবের এই স্মৃতিগুলো, এগুলো একটু আমার সাথে শেয়ার করবেন। আছেন হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, আর লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন সেটি আমিও ভালো আছি, এবং হচ্ছে আপনি ভালো আছেন সেটি শুনে এবং জেনে আসলেই ভালো লাগলো। সোয়াব বিন কাউসার লিখেছেন সাতাশি, গাইবান্ধা জেলা, পুলবন্ধি থেকে। বাহ, নামটা তো অনেক সুন্দর, আপনার নিশ্চয়ই সেই এলাকার নাম, তাই না? পুলবন্ধি, খুব সুন্দর একটি নাম। আচ্ছা, গাইবান্ধাতে কেমন মানে গরম কেমন সেটা একটু জানতে চাই। বলেন তো, যে আমরা কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছি, আপনারাও কি গরমে অতিষ্ঠ হয়ে গেছেন, বা কেমন গরম, বা আপনাদের ওখানে লোডশেডিংটা কেমন যাচ্ছে সেটি জানাবেন। আচ্ছা, শুধুমাত্র আপনি না, আমার যারা বন্ধুরা দেখছেন বা যারা এই মুহূর্তে যেখানে আছেন তাদের সবার কাছে একটু মানে জানতে চাই যে লোডশেডিংটা কেমন চালাচ্ছে, বা হচ্ছে যে মানে গরমটা কেমন লাগছে। আজকে কিন্তু আমার কাছে মনে হয় যে বেশ গত কয়েকদিনের তুলনায় আজকে গরমটা কিন্তু অনেক বেশি। আমি জানি না আমার সাথে কারা একমত, বা কাদের হচ্ছে যে এত বেশি গরম লাগছে। তো ঝটপট করে জানাবেন। আর ওই যে এই শৈশবের কথা বলছি না, আরেকটা বিষয় আছে যে এই যে অতিরিক্ত গরম লাগলে আগে হতো না যে পাড়া মহল্লায় আইসক্রিম বিক্রি করতে আসতো, এই যে ঘন্টা বাজিয়ে বা মাইক বাজিয়ে সুন্দর সুন্দর গান বাজাতো। সে সময়ের গানগুলো বাজলেই মনে হয় যে, মানে গান শুনলে মনে হয় যে এই যে ভ্যানে বা ঢপ করে নিয়ে আইসক্রিম বিক্রি করতে এসছে। এই যে আইসক্রিম কিনতে যাওয়া, এই ঘন্টার আওয়াজ শুনেই দৌড় দিয়ে আইসক্রিম কিনতে যাই। এই যে এই বিষয়গুলো এখন দেখেন, আপনি চাইলে কিন্তু যে কোনো দোকানে গেলেই আপনি হচ্ছে আইসক্রিম পেয়ে যাবেন। যে কোনো দোকানে গেলেই আপনি 5 টাকা থেকে শুরু করে যত দামেরই আইসক্রিম নেন না কেন, সব ধরনের আইসক্রিমই কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সেই সময় ওই যে নারকেল দেওয়া আইসক্রিমগুলো, নারকেল দেওয়া বরফগুলো, সেগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। অনেকটা হয় যে বলতো যে দুধ বরফ বা হচ্ছে নারকেল বরফ, বিভিন্ন ধরনের ভাগ থাকতো, বা কোন আইসক্রিম। এখন কিন্তু সেগুলো পাওয়া যায়, কিন্তু সেই সময়ের মানে আনন্দটা বা সেই সময়ের তৃপ্তিটা কিন্তু এখন সেই পাওয়া যায় না। আছেন আচ্ছা, সোয়াবিন জানিয়েছেন যে হচ্ছে যে গাইবান্ধাতে অতিরিক্ত গরম, সেটা বুঝতেই পাচ্ছি। মনে হচ্ছে যে আম পাকা গরম, তাল পাকা গরম এখনই কিন্তু পড়ে গেছে। আর লিখেছেন হোসেন আলী, আমরা দিনের অর্ধেক সময় পুকুরে নেমে থাকতাম। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে এই যে আগের দিনে
গরম যখনই লাগতো সেটা সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মানে সন্ধ্যা হোক বা বিকেল হোক, সেটা কিন্তু দেখা দেখি নাই। গরম মানেই ঠিক আছে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দেওয়া, গিয়ে নদীর কাছে যদি বাসা থাকে তাহলে নদীতে গিয়ে ঝাঁপ দেওয়া, নদীতে গিয়ে ডুবে থাকা বা মাছ মারা। তো এই যে এই সময়গুলো আসলে সে সময় ভালো, মানে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এখন দেখেন আপনার কারেন্ট চলে গেল বা আপনার গরম লাগছে, আপনি আপনার পাশে বন্ধু বান্ধব আছে বা আপনি এক জায়গায় বসে আছেন, আপনার সাথে 3-4 জন বন্ধু বান্ধব আছে, কিন্তু তারপরও আপনি সেই আপনার মনোযোগটা, আপনার হাতটা, আপনার চোখটা আপনার কিন্তু ফোনেই। তো এই সময়টা বেশি ভালো লাগে না সেই সময়টা বেশি ভালো লাগে, সেটি একটু জানাবেন। সোয়াবিন লিখেছেন শৈশবের সময় কারেন্ট, আচ্ছা, আহ, চলে গেলে বাগান যেতাম। হ্যাঁ, আমি কিন্তু সেটাই এখনই বলছিলাম যে কারেন্ট চলে যাওয়া মানে এই যে পড়তে পড়তে উঠে যাওয়া, আর ঠিক আছে আর পড়বো না, কারেন্ট চলে গেছে মানে আর পড়ালেখা হবে না, বাদ। হোসেনা লিখেছেন ফ্যান চলছে তারপরও গরম। হ্যাঁ, সেটি তো অবশ্যই। আর ফ্যানটা চলছে কতক্ষণ, মানে আর যদি 10 মিনিট কারেন্ট থাকছে তো 20 মিনিটই কারেন্ট থাকছে না, তো ফ্যানটা চলবে কতক্ষণ, তাই না? আবু হায়াত লিখেছেন আম বাগানে বসে আছি, চলে আসেন আম কুড়াতে। সত্যি তাই মনে হচ্ছে যে সত্যি চলেই যাই আম বাগান। আচ্ছা, আম কি আপনি এক একটা পেয়েছেন নাকি একটু জানাবেন। রোকসানা ইয়াসমিন জিনাত লিখেছেন ঋতিকা পা এ গরমে আর বাঁচতে পারছি না। না বাঁচতে পারলে হবে, বাঁচতে তো হবে বন্ধুদের জন্য, তাই না? আপনি কেমন আছেন? আর যেহেতু বুঝতেই পারছি আপনার লেখাতে যে আপনার হচ্ছে খুব গরম লাগছে, আচ্ছা আপনি শৈশবে কি করেছেন একটু বলবেন। শৈশবে যদি গরম লাগতো বা কারেন্ট চলে যেত সেই সময়টা আপনি কি করতেন বা কিভাবে কাটাতেন? আমরা খেলতাম, এক ধরনের খেলা খেলতাম যখনই কারেন্ট চলে যেত। হ্যাঁ, আমরা এরকম করে 5 আঙ্গুল নিয়ে এরকম ভাবে ডাস কোষ ফেনা বুলবুল মদন টিয়া, আচ্ছা এই খেলাটা কারা কারা খেলেছেন একটু জানতে চাই। ডাস কোষটা কারা কারা খেলেছেন? আবার অনেক সময় হয় না যে তখন হচ্ছে যে লুডু, এখন তো আমরা সবাই মোবাইলে লুডু খেলি, কিন্তু তখন হচ্ছে কি লুডু এরকম এখনো পাওয়া যায়, হয়তো বা অনেক জায়গায় তারা কাগজে, ওই যে কার্ডের মতো বড় কাগজে লুডু খেলে। তো এই যে লুডু খেলতাম, তো এই লুডুটাও কি এখন খেলা যায় কিনা, মানে খেলেই যেতাম 1 দান 2 দান 3 দান, কারেন্ট নাই খেলেই যেতাম খেলেই যেতাম। আবার অনেক সময় হয় যে কাগজে ছোট ছোট করে হলো আমরা চোর পুলিশ খেলতাম, চোর পুলিশ ডাকাত খেলতাম। তো এই খেলাগুলো সেই সময় কারেন্ট চলে গেলে আমরা কিন্তু খেলতাম। আপনারাও খেলতেন কিনা বা আপনারাও খেলেছেন কিনা সেটা একটু জানাবেন। রুকসানা ইয়াসমিন জিনাত লিখেছেন যে স্কুল লাইফে রাতে কারেন্ট গেলে খুব খুশি হতাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। কারেন্ট আমরা খালি বলতাম যে পড়তে বসলে বলতাম ইস কারেন্ট যায় না কেন, কারেন্ট যায় না কেন, কারেন্ট যায় না কেন, মানে কারেন্ট গেলেই তো আর পড়তে হবে না, তাই না? এই যে কারেন্ট, তখন বলতাম যে কারেন্ট কেন যায় না। আছেন মিস্টার এমডি রঞ্জু মিয়া লিখেছেন আপু আপনি কেমন আছেন? আমি নারায়ণগঞ্জ থেকে লিখছি। আমি তো খুবই ভালো আছি, আপনি বুঝতেই পারছেন। আর আজকে যেন মানে বড় নাই, অনেক ছোটতে চলে গেছি, সেই যে শৈশবে চলে গেছি। আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেই শৈশবে। এই শৈশবে কারেন্ট গেলে বা গরম সময় আপনি কি করতেন? আছেন 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 কে আছেন? অমর আলী লিখেছেন চোডালা থেকে। অমর আলী, প্রিয় মিষ্টি আপু কেমন আছেন? মিষ্টি আপু তো ভালো আছে, আপনি কেমন আছেন সেটি জানাবেন। আর আপনাদের ওখানে গরম, শুধু আপনি না, আমি সকল বন্ধুদেরকে ওখানে একটু জানতে চাই যে আসলে কার ওখানে একটু গরম কম, যার এখানে গরম মানে গরম কম থাকবে তার কাছে কিন্তু আমি একটু হলো আমাদের এখানকার গরমগুলো একটু পাঠিয়ে দিব। আছেন আবু হায়াত, হুম পেয়েছি, চলে আসেন, আমরা 4 বন্ধু একসাথে আছি। ও আচ্ছা, আপনি আম পেয়েছেন? আচ্ছা, কি আম পেয়েছেন? ফজলি আম পেয়েছেন নাকি ন্যাংরা আম নাকি খিরশা আম, কোন আমটা পেয়েছেন? দেখেন না, কাঁচা আম কিন্তু যারা একটু টক পছন্দ করে তারা কিন্তু ওই ন্যাংরা বা এই ধরনের আমগুলো পছন্দ করবে। আমি কিন্তু একটু মিষ্টি মানে বেশি টক খেতে পারি না। ফজলি আম পেয়েছেন কি? ফজলি আম যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু চলে যাব। আছেন আবারও হোসেন আলী লিখেছেন পুকুরে নেমে কাদা দিয়ে মাথায় ঢাকতাম। মাথা বেশি গরম হয়ে যেত তাই মনে হয় না? আচ্ছা, আমরা কিন্তু নদীতে মাঝে মধ্যে গোসল করতে গেলে দেখতাম নদীতে কচুরিপানা ভাসে। কচুরিপানার মানে কচুরিপানার মধ্যে ওইটাকে কি বলে জানে না, মানে জানি না, পাতার ওইখানে এত বড় ডোম ডোম হয়ে থাকতো, বেশ ফুলা ফুলা ফলের মতো, কিন্তু ফল না, পাতার সাথে লেগে থাকতো। ওগুলো উপরে চালাতাম, কিংবা পিঠালু নিতাম, পিঠালু উপরে নিতাম, দিয়ে উপরে আকাশ নিচে মাটি মধ্যেখানে পানি, এরকম নিয়ে আমরা খেলতাম। মানে যে ওইটা পেতো সে আগে যদি ডুব দিয়ে দিত তাহলে সে বেঁচে গেছে। মানে এরকম ধরনের খেলাগুলো খেলতাম। কত কি খেলা আছে, কত কি খেলতাম আসলে, মানে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। আলামিন লিখেছেন হাই দিদি, হাই দাদা, কেমন আছেন, কোথা থেকে লিখছেন সেটা কিন্তু একটু জানাবেন, জানতে চাই। আছেন হোসেন আলী, শৈশবের কথা এখন মনে পড়ে, সত্যি তাই, মাঝে মধ্যে খুবই মনে পড়ে, খুবই মনে পড়ে, খুব মিস করি শৈশবের কথাগুলো।
ওমর আলী লিখেছেন যে কারেন্ট চলে গেলে অসহায় মনে হয়। আচ্ছা, অসহায় তো শুধু আপনাকে না, অসহায় তো আমাদের সবাইকেই মনে হয় কারেন্ট চলে গেলে। মানে আলো যতটা না দরকার তার থেকে গরমে ফ্যানটা বেশি দরকার, তাই না? তো অসহায়টা সবাইকেই মনে হয়। তো আপনাকে আপনার শৈশবের সময়টা ফিরিয়ে যেতে চাইছি, যে আপনি সেই সময়টা কারেন্ট চলে গেলে কি করতেন, কিভাবে কাটাতেন, বা কিভাবে কাটাতে দেখেছেন, সেটা কিন্তু জানতে চাই। আচ্ছা, আবু হায়াত ইতিমধ্যে লিখে দিয়েছে ফজলিয়াম, ওয়াও। ফজলিয়াম যেহেতু পেয়ে গেছেন সেহেতু লবণ নিয়ে, লবণ কি আছে? না হলে আমি কিন্তু লবণ নিয়ে চলে আসছি ফজলিয়াম খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে শৈশবে আমরা কথা বলছি, শৈশবে নিয়ে যেতে চাইছি, এই যে বরফের কথা বলছিলাম, সেই যে বরফ, গ্রামে যখনই মাইক বাজতো বা গান বাজতো বা ঘন্টা বাজতো, আমরা দৌড়িয়ে চলে যেতাম 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে, যে আজকে বরফ খাবো। আবার এদিকে হয়তো বা হয়নি বা এদিকে আমরা পাইনি, কিন্তু অনেকের কাছে গল্প শুনেছি গ্রামের দিকে গোবর দিয়ে যে ঘুঁটোটা তৈরি হয় সেটা দিয়ে কিন্তু অনেকে, বা হচ্ছে যে চাল ডাল দিয়ে অনেকে বরফ মানে কিনেছে। সেই সময় যে এই যে মজা, আবার হচ্ছে যে আম বাগানে গিয়ে আম কুড়িয়ে এনে, আবহাওয়া যেমন বলছিল যে আম পেয়েছি, ফজলি আম পেয়েছি, তো এই যে আম বাগানে গিয়ে আম কুড়িয়ে এনে লবণ মরিচের সাথে মাখিয়ে খেতে যে কি টেস্ট লাগতো, ওয়াও। মানে আসলে এখনই বলছি তো আমার মনে যে জিভেতে মানে জল চলে আসছে। আবার অনেক সময় হয় না যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এখন তো ধরেন আমরা ভয় পাই, কিন্তু তারপরও অনেকেই কিন্তু যায়, আর এটা যাওয়াটা কিন্তু ঠিক না, কিন্তু তারপরও হচ্ছে যে সেই সময়টা ঝড় হলে বা একটু বাতাস হলে আম গাছের নিচে দাঁড়িয়ে যেতাম আম কুড়াবো। এই যে আম কুড়িয়ে এনে মাকে আম দেওয়া, যে আমি এতগুলো আম পেয়েছি, বা এতগুলো আজকে বাতাসে বা ঝড়ে আম কুড়িয়েছি, বা সারাদিনে কতগুলো আম কুড়িয়েছি, এই যে এটা প্রতিদিন গণনা করা বা ভাবা, বা অন্য তার পরের দিন, আজ থেকে তারপর মানে আগামীকাল বা কালকে আরও বেশি আম কুড়াতে হবে, আরও বেশি ভোরে উঠে যাওয়া, বা আরেকটু রাতে থাকা বাগানগুলোতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই যে এই সময়গুলো আসলেই ভুলবার নয়, তাই না? মিস্টার এমডি রঞ্জুমে লিখেছেন আপু লাইভ শেষে একটা গান শোনাবেন। আচ্ছা, লাইভ শেষে আমি একটা না অনেকগুলোই গান শোনাবো, থাকতে হবে। তবে যদি আপনার পছন্দের কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে আমাকে একটু লিখে পাঠাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের গানটি শোনানোর জন্য। ওমর লিখেছেন আমি খুব ভালো আছি আপু, আমাদের এখানে অনেক গরম লাগছে, শুধু আপনাদের এখানে না, আমাদের এখানে তো মনে করেন গরম নাই, একেবারে হিমশীতল বাতাস, বরফ পড়ছে বরফ পড়ছে, মানে এত গরম লাগছে, গরমে বরফ পড়ছে। আমি আজকে দেখছি যে বিকেল 5টা, মানে বিকেল 5টা 5:30 বাজছে, বাইরের মানে রোদটা বা সূর্যের দিকে তাকালে হচ্ছে দুপুর 2টা 3টা রোদ, মানে এত রোদ, এত কড়া রোদ। অবশ্যই একটু বলবো যে খুব প্রয়োজন ছাড়া যারা কর্মজীবীরা রয়েছেন, যারা কাজ করছেন, খেটে খাওয়া মানুষ, তাদেরকে তো বাইরে যেতেই হবে, তাই না? কিন্তু চেষ্টা করবেন সবসময় ছাতাটা রাখার, আর 1 বোতল করে হচ্ছে জল সাথে রাখার, পানির সাথে রাখার। আর খুব প্রয়োজন ছাড়া বাড়ির ছোটরা বা বৃদ্ধরা বাইরে বেরানোর চেষ্টা খুব কমই করবেন। আর এই গরমে বা এই রোদে কালো কাপড়টা অন্তত মানে পরার চেষ্টাটা কম করবেন। আর কালো ছাতাটা না ব্যবহার করাই ভালো, কারণ কালো ছাতাতে মানে কালো পোশাকে তাপটা কিন্তু মানে তাপটাকে নিতে পারে না, আরও বেশি গরম লাগে, তাই এই মানে পোশাকটা অবশ্যই করবেন। আর আমরা অনেক সময় হয় না যে বাইরে থেকে গিয়ে একেবারেই মানে প্রচণ্ড গরম লেগেছে, হাঁপিয়ে গেছি, বাইরে থেকে গিয়েই আমরা এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিলাম, সেটা কিন্তু করা যাবে না। কিছুক্ষণ 5-7 মিনিট বসে তারপর কিন্তু আপনি পানিটা পান করতে পারবেন। আর যত সম্ভব আপনি ঠান্ডাটা ডাবের পানি কিংবা শরবত, কিংবা যাদের হয়তো বা প্রেশার নাই তারা হয়তো বা একটু স্যালাইনটা খেতে পারবেন দিনে একটা করে, বা হচ্ছে যে খুব বেশি গরম লাগলে বা খুব বেশি ক্লান্তি লাগলে 2টা করেও হয়তো বা স্যালাইন খেতে পারবেন। তবে হ্যাঁ, খবরদার, অনেক সময় আমরা হয় না যে 1 গ্লাস জলেই একটা গোটা স্যালাইন মিশিয়ে খেয়ে নিই, এটা কিন্তু করা যাবে না। আপনাকে পরিমাণ মতো ½ কেজি জলেই কিন্তু আপনি একটা গোটা স্যালাইন মিশিয়ে খাবেন। অনেক সময় আমরা মুখের টেস্টের জন্য কিন্তু 1 গ্লাস জলে বা অল্প মানে জলেই আমরা স্যালাইনটা গুলে ফেলি বা স্যালাইনটা খেয়ে ফেলি, এটা কিন্তু করা যাবে না। আর এখন যেহেতু বর্তমানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে ডায়রিয়ার প্রকোপটা বেড়েছে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর সে সাথে তো হামের প্রকোপটা আছে, অবশ্যই আপনার বাড়ির শিশুটিকে কিন্তু যত্ন রাখবেন। মারুফ আলী লিখেছেন যদিও একটু দেরি করে যুক্ত হয়েছেন, শুভরাত্রি মিষ্টি সুরের অধিকারী দিদি, আমাদের দিকে প্রচণ্ড গরম দিদি। দাদা আমাদের দিকেও একেবারে বরফ পড়ছে গরমে, মানে গরমে আর থাকা যাচ্ছে না, এত বরফ পড়ছে। তবে আবহাওয়া বলছে যে
বৃষ্টি বলয় আসবে হয়তো বা 27 এপ্রিল থেকে প্রায় 6-7 মানে মে মধ্যেই কিন্তু বৃষ্টি বলয় আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সাবধানে থাকবে। মানে এটা শুনে হয়তো বা গরমের জন্য একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরও বন্ধু চাই না যে এমনভাবে বৃষ্টিটা আসুক যাতে অন্যের ক্ষতি হোক। যেমন গত যে মানে কালবৈশাখী ঝড় বলি আর ঝড় বলি না কেন, গত যে ঝড়টা হয়েছে সেটি কিন্তু সত্যি অনেক বেশি অনেকের ক্ষতি হয়েছে, আর বিশেষ করে কৃষকদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। সেরকম ক্ষতি চাই না, একটু মেঘমেঘ থাক, একটু আবহাওয়াটা ঠান্ডা থাক, তাহলেই হবে, তাই না? আর মিস্টার এমডি রঞ্জু মিয়া লিখেছেন, আপু আমি একটা গান শুনতে চাই তৌসিফে, গানের নাম এক পলকে। আচ্ছা, আপনার পছন্দের গানটি আমি বাজানোর চেষ্টা করছি, আপনি সাথেই থাকুন, শুনতেই থাকুন। রাজরূপক লিখেছেন, প্রচণ্ড গরম আজ। আচ্ছা, আপনি অনেকক্ষণ ভেবে মানে অনেকক্ষণ ভাবার পর আপনি মনে হয় কমেন্টটা করলেন যে আসলে কমেন্টটা করা যাবে কিনা, কমেন্ট করব কিনা। মানে এত গরম যে আপনি এতটুকুই লিখতে পারলেন। আপনার মানে শৈশবের স্মৃতি একটু জানতে চাই। আপনি শৈশবে কি করতেন? আমি তো শুনেছি আপনি নাকি শৈশবে সারাক্ষণ বাগানে বসে থাকতেন, ভাত নিয়ে চলে যেতেন বাগানে, ভাত খাওয়া দাওয়া করতেন। সত্যি কি এরকম? অবশ্যই যদি শুনে থাকেন তাহলে একটু লিখবেন। শৈশবে গরমের যে মানে শৈশবটা কিভাবে কাটিয়েছেন? নাকি ক্রিকেট খেলতেন, নাকি হচ্ছে যে পুকুর পাড়ে নদীর ধারে বসে থাকতেন, কোনটা? নাকি হচ্ছে যে হ্যাঁ, লুডো খেলতেন, কোনটি? এস কি মতি লিখেছেন, কেমন আছেন? আচ্ছা, কেমন থাকা যায় বলেন তো এই গরমে? কেমন থাকা যায়? কেমন থাকলে খুশি হবেন? প্রচণ্ড পরিমাণে গরম, যেহেতু অনেক সব বন্ধুরাই বলছেন, আমারও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর গরম যখন লাগছে তখন তো হচ্ছে এই যে একটু যখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় এই ঠান্ডাতে, তখন তো একটু গরমটা অবশ্যই কম লাগবে। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে বন্ধুদের সাথে যেহেতু কথা বলছি, বন্ধুদের সাথে যেহেতু আড্ডা দিচ্ছি, সেহেতু আমাকে একটু কিন্তু গরমটা কমই লাগছে। আবার অনেক সময় হয় না, আগের দিনে যে রাতের বেলা যখন কারেন্ট চলে যেত, আমরা বাড়ির ছাদে বলি বা বাড়ির উঠোনে বলি, মানে এটা কারা কারা করতেন, মানে এরকম ধরনের পাগলামিটা কারা কারা করতেন যে মানে হয়তো বা বসে বসে বা শুয়ে শুয়ে মানে রাতের আকাশে তারা গুনতাম, একটা তারা, দুইটা তারা, তিনটা তারা, এরকম করে তারা গুনতাম। তো হচ্ছে যে এই যে এই তারা গুনাবার কাজটা, মানে এই মহৎ কাজটা সে সময় কে কে করতেন, কারা কারা করতেন, একটু জানতে চাই। এসকে মতিও লিখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, সৌদি আরবটা কেমন গরম একটু জানতে চাই, অবশ্যই জানাবেন। লিখেছেন এসকে মতিউর, কেমন আছেন? ওই সেটি তো বলে দিয়েছি। আচ্ছা, রাজরূপক লিখেছেন, ওই পাখা দুইটাতে কার নাম লেখা ছিল? আপনি যেহেতু পড়তে পারেন, সেহেতু অবশ্যই আপনি পড়ে নিয়ে দেখতে পারেন কার নাম লেখা ছিল। তবে কোন পাখাটাতে বাতাসটা ঠান্ডা সেটি কিন্তু একটু জানতে চাই। আপনি দুটোই দুই হাতে নিয়ে দেখেন তো, ট্রাই করে, যে কোন পাখাটার বাতাসটা ঠান্ডা। যেহেতু হচ্ছে যে পাখার মানে কথা বললেন, সেহেতু আমার ওই গানটা মনে পড়লো, তোমার হাত পাখার বাতাসে। যদিও বা আমরা সেই শিল্পী আকবরকে আমরা হারিয়ে ফেলেছি, তার এই একটি গানে কিন্তু তাকে অনেক জনপ্রিয়তা তুলে দিয়েছিল, অনেক জনপ্রিয়তা এনে দিয়েছিল। যাই হোক, গানটি কিন্তু খুব ভালোই ছিল। ওমর আলী লিখেছে ছোটলা থেকে, ওমর আলী, মিষ্টি প্রিয় আপু, আমি তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই, মায়া মায়া লাগে। ওয়াহ! এখন যদি আমি এই মায়া মায়া লাগে গানটি শুনতে চাই, তাহলে আমার উপর আর মায়া মায়া লাগবে না, তখন হয়ে যাবে কি রাগ রাগ লাগে। আর রাগ রাগ লাগে এই কথাটার উপরে তো আর হচ্ছে যে মানে কোনো গান নাই, তাই আমি মায়া মায়া লাগাই গানটা শোনাতে পারছি না ওমর ভাই, এই জন্য দুঃখিত। আচ্ছা, মতিও লিখেছেন, জি আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। সব কিছু ভালোভাবে, ভালো মনে, পজিটিভলি নিলে সব কিছুই মনে হয় যে সব কিছুই ভালো। মারুফ আলী লিখেছেন, সৃষ্টিকর্তার এই দুনিয়ায় স্মৃতি ছাড়া মানুষ নাই। আচ্ছা, করতে পারে খেলাধুলা, হতে পারে মাছ মারা, করতে পারে আমকুড়া লাগে। আচ্ছা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, ওই দিনগুলো কোথায় গেল দিদি? সত্যি তাই, আমিও তাই, আপনার মতো ওই সেই দিনগুলোই কিন্তু খুঁজে বেড়াচ্ছি এখনও, সেই দিনগুলোই খুঁজছি যে সেই দিনগুলো কই, কোথায় গেল সেই দিনগুলো। মাছ মারা, আমি যদিও বা না, কিন্তু হয় না যে মাছ মারা বা হচ্ছে যে নদীর ধারে বসে থাকা, গল্প করা, আবার কারেন্ট চলে গেলে সেই যে হচ্ছে যে আকাশের তারা গোনা, কারেন্ট চলে গেলে কিন্তু নিজের বাড়িতে কিংবা হচ্ছে যে বাড়ির পাশেই খোলা জায়গা থাকলে লুকোচুরি খেলা, এই যে এই বিষয়গুলো কিন্তু আসলে মনে পড়ে। সেই আমার কাছে মনে হয় না যে এখনকার বাচ্চারা, এখন যারা রয়েছেন তারা কিন্তু এগুলা মানে এগুলো কি আসলে এগুলো বুঝতে পারবে না তারা, বা এগুলো সম্পর্কে তাদের হয়তো বা ধারণাই থাকবে না, তাই না? রাজু বলছে, আপনারা নিশ্চয়ই পাখা দুটো কুড়িয়ে পেয়েছেন। মোটেও না, আমরা পাখা দুটো কুড়িয়ে পাইনি, আমাদেরকে পাখা দুটো গিফট করা হয়েছে। আর সেই পাখা দুটো আমরা গতকালই গিফট পেয়েছি, আর খুব দারুণ পাখা। যদিও বা তাল পাখারও না, বাঁশ বাঁশ পাতার না,
বাঁশেরও পাতা মানে পাখা না, সেটি হচ্ছে যে কাগজের পাখা, কিন্তু বাতাসটা অনেক সুন্দর। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিব। আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। আর যেহেতু আমি একটু আগে কিন্তু বলে দিয়েছি হাম এবং ডায়রিয়ার প্রকোপটা অতিরিক্ত বেড়ে গেছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। সাবধানে কিন্তু মার নাই। শেষ মুহূর্তে আচ্ছা, মৈত্রী লিখেছেন সব থেকে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল। আমিও আপনার সাথে একমত, শুধু আমি না, আমার মনে হয় সবাই অনেকেই আপনার সাথে একমত। মিস্টার এমডি রঞ্জু মিয়া লিখেছেন আপু গানটা প্লে করবেন, কিন্তু অবশ্যই আপনার গানটি প্লে করবো, সাথে থাকুন। আমি আজকের মতো বিদায় নিব। আচ্ছা, শেষ মুহূর্তে আবারও জীবন খান আপু আজকে কোন ধরনের গান শুনতে চাইতে পারবো একটু বলবেন প্লিজ। অবশ্যই একটা গানের আবদার করবো, তাতে আপনি শোনান না না শোনান, আবদার কিন্তু ঠিকই করবো। অবশ্যই আজকে যে কোনো ধরনের বাংলা অ্যালবামের গানগুলো আমি শোনাচ্ছি বাংলাদেশের। আপনি চাইলে যে কোনো একটি গান আপনি শুনতে চাইতেই পারেন, আমি কিন্তু চেষ্টা করব। তো আজকে আর আমি লাইভে থাকছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।